আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু তারপরেও কোথাও না কোথাও মনের কোণে অনেক কষ্ট লুকিয়ে আছে। আসলে বিগত কয়েকদিন ধরে দেশের মধ্যে যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না, আর যেটা হয়েছে সেটা কারোর জন্যই ভালো হলো না। এতগুলো ছাত্রীর প্রাণ চলে গেল, বিশেষ করে আবু সাঈদ, তার মৃত্যুটা মেনে নিতেই পারছি না। মানে এত পরিমাণ কষ্ট হচ্ছিল তার জন্যে, কারণ তার পরিবারের একমাত্র আশার আলো ছিল সে। তার বাবা মার দেখাশোনার একমাত্র জায়গা ছিল সে। এরকম একটা মৃত্যু আসলে গ্রহণযোগ্য না। তো তার মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, এত পরিমাণ কষ্ট হচ্ছিল। শুধু তার জন্যে দোয়া করে আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর এতগুলো ছাত্র মারা গেল, এতগুলো মানুষের ক্ষতি হলো, এটা আসলে গ্রহণযোগ্য হলো না। তো সব কিছু মিলিয়ে খারাপই হলো। আসলে যার চলে যায় সেই বোঝে কতটা কষ্ট, কতটা বেদনার। এটা কখনোই পূরণ হবার নয়। তো অনেক দিন ধরে একদম গৃহবন্দী চলে, কোনো খবরও পাচ্ছিলাম না, কারণ সবাই নেটওয়ার্কের বাইরে ছিলাম, নেট ছিল না, তাই সব কিছু সবার সাথে শেয়ারও করতে পারছিলাম না। তবে এতগুলো ছাত্র ছাত্রীর জন্য প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তারা তো চলেই গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, এতটুকুই দোয়া তাদের জন্যে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম পানি করে নিলাম খাবারের জন্যে। আর এমনিতেই মন মেজাজও ভালো না, কোনো কিছুই ভালো লাগছিল না। আর আমাদের বাসার কাছেই যেহেতু একদম মেইন পয়েন্ট, এখানে যে কি অবস্থা, শুধু চোখের সামনে এতগুলো মৃত্যু দেখতে হয়েছে, কিছু করার ছিল না। তো এত পরিমাণ ভয় আতঙ্ক নিয়ে মানুষগুলো বেঁচে ছিল। তারপর নাস্তা করতে হবে, তাই সকালবেলা একটু রুটি আর সবজি করব। তো রুটি আর সবজি করার জন্যে সবজিগুলো কেটে নিলাম। আমি এখানে গাজর নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি আর পেঁপে নিয়েছি। সব কিছু একসাথে কেটে নিলাম, তারপরে সুন্দরভাবে ধুয়ে এটাকে ভাজে বসিয়ে দিলাম। আর আটা করে নিলাম, রুটি বানাবো। আর আগের দিনের গরুর মাংস ছিল, তো গরুর মাংস দিয়ে সবজি দিয়ে রুটিটা খেয়ে নিলাম। আর অনেক দিন পর নেট আসলো। প্রথম 2 দিন অনেক খারাপ লেগেছিল, নেট ছাড়া অস্থির লাগছিল, কারণ কোনো খবর পাচ্ছিলাম না, কি হচ্ছে দেখতে পাচ্ছিলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কারণ বাসার কাছেই অনেক গোলাগুলি হয়েছে, পুলিশের সাথে ছাত্রদের অনেক মারামারি, অনেক কিছু হয়েছে, ওগুলো সরাসরি দেখলাম। তো আরও যে অন্য খবরগুলো সেগুলো তো পাচ্ছিলাম না। তারপর খারাপ লাগছিল অনেক। এই কয়েকটা দিন সত্যি অনেক খারাপ কেটেছে। আর এত খারাপের মাঝেও আমাদের বাসায় আমার মা, আমার ভাই অসুস্থ ছিল। সব কিছু মিলিয়ে সময়গুলো ভালো কাটেনি। তো
তো যাই হোক, গতকাল রাতে নেট এসেছে। আমি যেহেতু এটা দিনের বেলা ভয়েস দিচ্ছি, তাই একটু শব্দ হচ্ছে, কিছু মনে করবেন না, কারণ আমার ভিডিওটা আজকে করা তাই। তারপর রুটিটা বানিয়ে নিলাম। রুটিটা বানানোর পর গিয়ে নাস্তাটা করে নিলাম। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্যে একটু গরুর মাংস বের করে নিলাম আর ভাত বসিয়ে দিলাম। তো ভাত রান্না হওয়ার পর খুব ইচ্ছে করছিল খিচুড়ি খাওয়ার জন্যে। তারপরে ভাত থাকা অবস্থায় আবার সবজি খিচুড়ি একটুখানি বসিয়ে দিলাম, কারণ ভাবলাম যে একটু সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তারপরে গরুর মাংস ভুনা করলাম আর সবজি খিচুড়ি করলাম। তো এই তো দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা দুপুরের খাবার পর্যন্তই, কারণ আমি এই কয়দিন কোনো ভিডিও করতেই পারিনি, এত অস্থিরতার মাঝে ছিলাম। তো কোনো ভিডিও করতে ভালো লাগছিল না, বাহিরেও কেউ শান্তিতে ছিল না, আবার বাসায়ও অসুস্থ ছিল আমার মা আমার ভাই, তাই ঠিক মতো কিছুই করা হয়নি। তো অনেক দিন পর যখন নেট দিয়েছে, আসলে গতকাল যখন ইন্টারনেট এসেছে সেই থেকে প্রচুর পরিমাণের সমস্যা হচ্ছিল, কারণ আমি ইউটিউব ফেসবুকে ঢুকতেই পারছিলাম না, এত পরিমাণ নেট সমস্যা ছিল, আমি কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। তাই গতকাল আর নেটে ঢোকাই হয়নি। তাই আজকে ঢুকলাম। অনেক আপুদের মিস করেছি, সবাই কেমন ছিল জানি না, অনেককে খুব মিস করেছি। এর মধ্যে শুধু রেহেন আপুর সাথে কথা হয়েছিল, রেহেন আপু কল করেছিল, খোঁজখবর নিয়েছে। আমি মোবাইলে লোড করতে পারিনি, তাই আমি কাউকে ফোন দিতে পারিনি, আর আমার ফোনে লোড ছিল না। তো রেহেন আপুই আমাকে ফোন দিয়েছিল, খোঁজ খবর নিয়েছে আপু। তো আসলে রেহেন আপুর কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আপু সব সময় কিছু হলে খোঁজ খবর নেয়। আর আমার ফোনে ব্যালেন্স না থাকার কারণে আমি রেহেন আপুকে কল দিতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল কল দেওয়ার জন্যে। পরে আপু বলছিল যে সমস্যা নেই, আমার ফোনে ব্যালেন্স আছে অনেক, কথা বলো। তারপর যখন নেট আসলো, কিছু কিছু ভিডিও দেখলাম, দেখে সত্যি খুব খারাপ লেগেছে, কারণ কোথা থেকে কি হয়ে গেল, কতগুলো মানুষের জীবন চলে গেল, মানে কি একটা কিসের মধ্যে যে ছিলাম আসলে বোঝানোর মতো না। একদম ঘরের ভিতরে বন্দি ছিলাম, কারণ ওইভাবে বাহিরে বের হতে পারছিলাম না। আমাদের এলাকার মধ্যে পুরো পুলিশ এমনভাবে রাস্তার মধ্যে ছিল যে বেরোনোর মতো কোনো উপায় ছিল না। তো কি আর করা, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে। কিন্তু আবু সাঈদ, তার মৃত্যুটাতে না বারবারই প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। তার বাবা মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দান করুক, ওনারা কিভাবে চলছে কিভাবে থাকবে এটা আসলে আল্লাহই ভালো জানে। তারপরও ওনাদের জন্য খুবই কষ্ট হচ্ছে যে ওনাদের মনের অবস্থা কীরকম চলছে। তো আল্লাহ যেন ওনার বাবা মাকে নেক হায়াত দান করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন,
এটাই ওনাদের জন্য দোয়া, ভালোবাসা। আর এমনিতে অনেক আপুদেরকে খুব মিস করেছি, সবার কথা খুব মনে পড়েছে। আসলে আজকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তো অনেক দিন পর নেট আসাতে মনে হচ্ছে যে একটা প্রাণ ফিরে আসলো। কারণ কি এই কয়েকদিন মিস করেছি। প্রথম যখন নেটওয়ার্ক চলে গেল তখন প্রচণ্ড খারাপ লেগেছিল। তখন বুঝলাম যে আসলে মোবাইলের প্রতি অনেক আসক্ত হয়ে গিয়েছি। তো 2 দিন যাওয়ার সাথে সাথে ঠিক হয়ে গিয়েছে, ততটা মনে পড়েনি। শুধু কষ্ট লেগেছে যে কোথায় কী হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছিলাম না। তো যখন নেট আসলো তখন খুব ভালো লেগেছে, কিন্তু অনেকগুলো স্যাড নিউজ দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে। অনেক রাত পর্যন্ত সব কিছু দেখলাম, মানে কষ্ট ছাড়া আর কিছুই নেই। তো বারবারই শুধু বলছি যেটা হয়েছে সেটা ভালো হয়নি, এটা হওয়ার কথাই ছিল না। কারণ আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। তো আমি হচ্ছে সবজি খিচুড়ি করার জন্যে গাজর নিয়ে নিলাম, মিষ্টি কুমড়া নিয়ে নিলাম, পেঁপে নিয়ে নিলাম, কারণ এই কয়টা সবজি ছিল। আর দেশের যে অবস্থা ছিল, জানি না কোথায় কীরকম অবস্থা, কিন্তু মিরপুরে আমাদের এই সাইডে খুব খারাপ অবস্থায় ছিল। তো ঠিক মতো বাজারে যেতে পারছিল না। এর মধ্যে এই সবজিগুলোই বাসায় ছিল। যেহেতু আমার মা আমার ভাই অসুস্থ, তাই ঠিক মতো সব কিছু করা হচ্ছে না। ওনাদের শরীর এত পরিমাণ খারাপ ছিল যে কিছুই খেতে ভালো লাগছিল না। আর কে বাজারে যাবে, তাই আর বাজার ওইভাবে করা হয়নি। বাসায় যেটা ছিল সেটা দিয়েই করলাম। বাসায় মিষ্টি কুমড়া, পেঁপে আর গাজরই ছিল। তো ভাবলাম গরুর মাংস রান্না করব আর একটুখানি সবজি খিচুড়ি করি, তাই এই 3টা সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। আর খিচুড়িটা করেছি মসুর ডাল, মুগের ডাল দিয়েই করেছি। আর এতদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি। কারণ ভিডিও করার মতো কোনো এনার্জি, মুড কিছুই ছিল না। তাই এই কয়দিন ভিডিও করিনি, নেটওয়ার্ক যেই কয়দিন ছিল না। তো গতকাল যখন আসলো তখন হচ্ছে ভাবলাম যে এখন ভিডিও করা যায়। তাই আজকে একটুখানি রান্নাবান্না করলাম, কাজ করলাম। কাজ তো প্রতিদিনই করি, তো ওইভাবে করা হয়নি। তো আজকে রান্নাবান্নাটা একটুখানি ভিডিও করে নিলাম, বা একটুখানি কাজটাকে করে নিলাম। কারণ সব কাজ তো আর ক্যামেরার মধ্যে করা যায় না।
তো ইনশাল্লাহ অনেক আপুদের ভিডিও দেখতে পারেনি, সবার ভিডিও দেখব, কারণ আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই দেখতে পারেনি। তো সবার ভিডিও দেখব। আর জানি না কোন আপু কেমন মিস করেছেন, কিন্তু আমার সব আপুদের কথা অনেক মনে পড়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের যত্ন নেবেন, সাবধানে থাকবেন। তো আল্লাহ হাফেজ।